আওয়ামী লীগের লকডাউনের নামে নাশকতা ঠেকাতে দেশজুড়ে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা ও আশপাশের জেলায় মোতায়েন করা হয়েছে বিজিবি, আর ট্রাইব্যুনালের নিরাপত্তায় সেনা মোতায়েন চেয়েছে সুপ্রিম কোর্ট। এদিকে রাজধানী মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয় সহ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া পুরান ঢাকার ধোলাইপাড়ে এবং গাজীপুরে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এরই মধ্যে বেশ কয়েকজন নাশকতাকারীদের গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির আগের রাতে রাজধানীর ধোলাইপাড়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সন্ধ্যায় একটি লোকাল বাসে দুর্বৃত্তরা আগুন দিলে খবর পেয়ে পোস্তগোলা স্টেশন থেকে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নির্বাপন করে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে গাজীপুর মহানগরীর ভোগড়া পেয়ারাবাগান এলাকায় মঙ্গলবার ভোর 4:30টার দিকে ভিআইপি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এলাকাবাসী জানায়, কয়েকজন দুর্বৃত্ত বাসটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে পুরোপুরি পুড়ে যায় বাসটি। তবে সেখানেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ জানায়, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। এছাড়া কালিয়াকৈরের চক্রবর্তী এলাকা সহ গাজীপুরের আরও 3টি স্থানে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এদিকে সন্ধ্যায় মিরপুর মডেল থানা ও গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরেও গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগ হয়। রাজধানীর ধানমন্ডি সচিবালয় মোড় ও কারওয়ান বাজারের মাছের আড়তের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে ধানমন্ডির 11 নম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় 27 নম্বর থেকে আটক করা হয় 2 যুবলীগ নেতাকে। পুলিশ জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে সতর্ক অবস্থান নেওয়া হয়েছে। যারা যে ভীতি করা একটা পরিস্থিতি বা তারা বিভিন্ন রকম যে অপতৎপর চালাচ্ছে, এটা আমরা কঠোর হস্তে দমন করার আইনের যেটুকু প্রয়োগের ক্ষমতা আছে এটা আমরা সর্বোচ্চ প্রয়োগ করব। যারা নেপথ্যে আছে সেই নেতাদেরকে উপর নজরদারি রাখতেছি, তাদেরকে গ্রেপ্তার করতেছি। আজকেও এই সংক্রান্তে 44 জন অ্যারেস্ট আছে। ইনশাল্লাহ আমাদের তৎপরতা সবাই থাকবে। আমরা নগরবাসী আপনারা সবাই মিলে ইনশাল্লাহ এই অপতৎপরতা রোধ করব। এদিকে ট্রাইব্যুনালের নিরাপত্তায় সেনা মোতায়েন চেয়ে সেনা সদরের চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজধানী ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় 14 প্লাটুন বিজেপি মোতায়েন করেছে সরকার। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।